আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি কুমিল্লা বোর্ড 2024 বীজগণিতের রাশির অঙ্কটা সমাধান করে দেখাবো এবং বুঝিয়ে দেব। সুতরাং ভিডিওটি না টেনে আমার সাথেই থাকুন। এখানে কি বলছে? ক ক বলছে পি ইনভার্স 2 এর মান নির্ণয় করো। এখান থেকে মান নির্ণয় করতে হবে পি ইনভার্স 2। তো কিভাবে মান নির্ণয় করব? তো দেখুন, ক নাম্বার দেওয়া আছে, কি পি স্কয়ার মাইনাস 2 রুট 5 6 minus 1/5 equal to 0, বা সুতরাং পি স্কয়ার মান বের করতে হবে 15 প্লাস 2 রুট 5 6 লিখতে পারি কিনা এরকম। এটা এই সাইডে নিয়ে আসলে প্লাস হয়ে যায়, আমরা প্লাসের সময় যেটা আগে ইচ্ছা সেটা লিখতে পারি। তো 15 আগে লিখলাম, 15 প্লাস 2 রুট 5 6। এখন আমরা পি ইনভার্স 2 এর মান নির্ণয় করব। সুতরাং পি ইনভার্স 2 বা 1/p স্কয়ার ইকুয়াল টু 1/15 প্লাস 2 রুট 5 6। পি স্কয়ার মান বসাইছি আর অনের অন বসাইছি। পি স্কয়ার মান 15 প্লাস 2 রুট 5 6। আর আমরা জানি কোনো ইতে ইনভার্স থাকলে তাহলে এটা ভাগ অবস্থায় যে এটা স্কয়ার, এটা সেটা ইতে জায়গা সূচকে জায়গা 1/p স্কয়ার। তো 1/p স্কয়ার ইকুয়াল টু এখানে আমরা কি নিতে পারি? কমন, যেটা এখন নিতে হবে 1 ইন্টু বুঝাচ্ছি দাঁড়ান 15 মাইনাস 2 রুট 5 6, 15 প্লাস 2 রুট 5 6 মাইনাস 15 মাইনাস 2 রুট 5 6। এরকম যদি কোনো রাশি দেখেন তাহলে এরকম কমন নেবেন, কারণ সূত্রে ফেলতে হবে এবং মান বার করার জন্য এটা কমন নিতে হবে। এটার বিপরীতটা নেবেন সবসময়, যেটা থাকবে এখানে প্লাস থাকলে এটা মাইনাসেরটা নেবেন, আর এখানে মাইনাস থাকলে এখানে প্লাসেরটা নেবেন। তো কমন নিলাম, কমনে লিখে হলে এটা কাটা যায়, আবার একই থাকে, কিন্তু আমাদের সূত্রে ফেলার জন্য কমন নিতে হয়েছে। ইকুয়াল টু এটার সাথে এটা গুণ করলে 15 মাইনাস 2 রুট 5 6ই থাকে। এখানে দেখেন কিন্তু একটা সূত্র পড়ে, 15কে যদি আমরা এ ধরি, 2 রুট 5কে যদি বি ধরি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে 15 স্কোয়ার মাইনাস 2 রুট 5 6 হোল স্কোয়ার বসাইলাম। ইকুয়াল টু 15 মাইনাস 2 রুট 5 6, 15কে স্কোয়ার করলে 225, 2 রুট 5 6 স্কোয়ার। এটা কীভাবে করবেন দেখেন, দুইয়ের উপর স্কোয়ার মানে 2 দুগুণে 4, ঠিক আছে। আর স্কোয়ার আর রুট কাটা থাকে, এদিকে আছে 4 আর 56, 4কে 56 দিয়ে গুণ করলে 224, বা ক্যালকুলেটর মারতে পারেন। তাহলে কত থাকে? 15 মাইনাস 2 রুট 5 6, 225 থেকে 224 গেলে কত থাকে? 1, আর নিচে 1 থাকলে তো আমরা বসাই না, তাহলে উত্তর হবে 15 মাইনাস 2 রুট 5 6। ক নাম্বার সমাধান হয়ে গেল, সহজ সমাধান। এখন আমরা করব খ নাম্বার। তো খ নাম্বার প্রশ্নটা কি বলছে দেখিনি একটু। পি কিউব প্লাস পি ইনভার্স 3 এর মান নির্ণয় করো। তো এটা আমাদের বের করতে হলে আমাদের এটা সূত্র পড়ে, তো সূত্রটা কি পড়ে? পি কিউব প্লাস এ কিউব প্লাস বি কিউব। পি ইনভার্স 3 মানে 1/p কিউব, মানে এটা বি কিউব ধরতে হবে। তো এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি? এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তো এ প্লাস ভি
তাহলে পি প্লাস ওয়ান বাই পি পরে না, ওয়ান বাই পি ইনভার্স থ্রি মানে ওয়ান বাই পি কিউব, কিউবটা কাটাতে না, ওয়ান বাই পি মানে ভি আর পি মানে এ, তাহলে পি এবং ওয়ান বাই পি এর মান বের করতে হবে এবং পি প্লাস ওয়ান বাই পি এর মান বের করতে হবে। তো কীভাবে বের করি আমার সাথেই থাকুন, দেখাচ্ছি। খ নাম্বার দেওয়া আছে কি পি স্কোয়ার মাইনাস 2√56 মাইনাস 15 ইকুয়াল টু 0, 15 ইকুয়াল টু 0। এখানে পি এর মান বের করবো, বা পি স্কোয়ার ইকুয়াল টু 15 প্লাস 2√56 লেখা যাবে, লিখলাম। বা পি স্কোয়ার ইকুয়াল টু, এখন এটা ভাঙতে হবে, 3 রাশিতে আনতে হবে, 15 এটাকে ভাঙতে হবে, এই রুট যেহেতু এখানে আছে তাহলে ভাঙতে হবে, পি এর মান করতে 15টাকে ভাঙতে হবে, কেন সূত্রে ফেলাই এটা স্কোয়ার আনতে হবে, নাহলে এই স্কোয়ারটা দূর করা যাবে না, নাহলে এটা রুট দিলে তো আবার এখানেও রুট আছে। তো এটা কীভাবে করি দেখুন, 15টাকে এই √56 মানে √56 যেটা আছে এটা ভাঙে যেন গুণ করলে সেটা আসে এবং যোগ বিয়োগ করলে যেন এটা আসে। তো যদি 8 যোগ 7 তা 15 আসে, তাহলে 7 8 56 আসে, তাহলে 8 আর 7 হবে 8 প্লাস 2√56 প্লাস 7, বা পি স্কোয়ার ইকুয়াল টু 8, যেতে 8 আছে, এটা আমরা একটা সূত্রে ফেলাইতে পারি, দেখেন √8 তার হোল স্কোয়ার মানে স্কোয়ার প্লাস 2ab √8 আর এটাকে √7 লেখা 2ab, এটা গুণ করলে কিন্তু এটা আসে 2ab, এটা ভাঙলে প্লাস a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার √7 স্কোয়ার মিলে গেলে কিন্তু, তাহলে এটা a প্লাস b হোল স্কোয়ারের সূত্র, তাহলে আমরা এটা লিখতে পারি এরকম, বা পি স্কোয়ার ইকুয়াল টু √8 প্লাস √7 তার হোল স্কোয়ার। এখন আমরা বর্গ করতে পারি, রুট পি স্কোয়ার ইকুয়াল টু √8 প্লাস √7 তার হোল স্কোয়ার। এখন স্কোয়ার আর রুটে কাটা যাবে, তাহলে সুতরাং পি ইকুয়াল টু √8 প্লাস √7। এখন আমরা সহজেই ইসের মান বের করতে পারবো, 1/p এর মান বের করতে পারবো, পি এর মান বের করছি 1/p এর মান, সুতরাং তাহলে 1/p এর মান কি হবে, 1/√8 প্লাস √7, এটা কয়ের মতো, এটা আপনারাও পারবেন, ইকুয়াল টু এখানে প্লাস আছে তাহলে এটা মাইনাস নিয়ে কমন নিতে হবে, 1/√8 মাইনাস √7, √8 প্লাস √7, √8 মাইনাস √7 কমন নিলাম, এটা কাটা যায় তাহলে কমন নেওয়া যায়, তাহলে কি আসেন দেখি, √8 মাইনাস √7 থাকে যাবে a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর সূত্র আছে, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার √8 হোল স্কোয়ার মাইনাস √7 হোল স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আসে, সেটা দেখায়, তাহলে √8 মাইনাস √7, তাহলে এদিকে স্কোয়ার কাটা যায়, তাহলে 8 মাইনাস 7, 8 থেকে 7 গেলে 1 আর নিচে 1 তো লেখে না, তাহলে মান কত আনবে পি √8 মাইনাস √7, √8 মাইনাস √7। এখন আমরা পি প্লাস 1/p এর মান সহজেই বের করতে পারবো, দেখাচ্ছি। পি প্লাস 1/p এর মান, সুতরাং পি প্লাস 1/p ইকুয়াল টু
পি প্লাস ওয়ান বাই পি ইকুয়াল টু পি এর মান কত বার করছি √8 প্লাস √7 প্লাস √7 এবং প্লাস এই প্লাসের প্লাস বসাইলাম এবং 1/p এর মান কত √8 মাইনাস √7 এখানে মাইনাস √7 প্লাস √7 কাছাকাছি তাহলে দুইটা √8 থাকে তাহলে ইকুয়াল টু 2√8 মান বের করে ফেললাম। এখন আমরা প্রদত্ত রাশি ধরে মান বের করব। তাহলে প্রদত্ত রাশি কি দিয়েছিল পি কিউব প্লাস পি ইনভার্স 3 ইকুয়াল টু তাহলে কি হবে পি কিউব প্লাস 1/পি কিউব এ কিউব প্লাস বি কিউবের সূত্র। তো আমরা বসাই এ প্লাস বি, এটাকে বি ধরবেন আর এটাকে এ ধরবেন, তাই এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি বসাইলাম ইন্টু এ প্লাস বি। এখন মান বসানোর পালা, মান বসাইলে উত্তর হয়ে যাবে। দেখুন পি প্লাস 1/p এর মান কত 2√8 বের করছি, 2√8 হোল কিউব মাইনাস এই পিপি কাটা তো থাকে 3 এবং পি প্লাস 1/p এর মান 2√8 বসাইলাম। 2√8 কে হোল কিউব করলে কত আসে 64√8, তো 64√8 বসাইলাম মাইনাস এই 3 দুগুণে 6 6√8 তারপর 64√8 থেকে 6√8 গেলে মানে 64 থেকে 6 গেল কত 58 এটাই কিন্তু অ্যান্সার খ নাম্বারের, এটাই কিন্তু খ নাম্বারের অ্যান্সার। এখন আমরা গ নাম্বার করব। গ নাম্বার কি বলছে প্রমাণ করো যে 5 × x³ y + xy³ = 258 এর মান 25/8 এর মান, মানে এটাকে এটা মান বের করলে এটা বের হবে 25/8। তো এটা কীভাবে বের করবো দেখি, x + y তার হোল স্কোয়ার x - y তার হোল স্কোয়ার, তো এরকম এটা সূত্রে ফালাই x + y তার হোল স্কোয়ার x - y হোল স্কোয়ার আনতে হবে। আগে এই দুইটার মান বের করে ফেলি তারপর আনবো। দেওয়া আছে কি x + y তার হোল স্কোয়ার ইকুয়াল টু √27, এই তো x + y তার হোল স্কোয়ার ইকুয়াল টু √27 বা x + y তার হোল স্কোয়ার ইকুয়াল টু √27 এর মান কত, এখানে যদি 27কে কিউব করলে 3 কিউব, তো 3 কিউব ওই 3 কিউবের কিউব আর এখানে কাটা 1/3, তাহলে শুধু থাকে 3, তো x + y তার হোল স্কোয়ার মান 3 এবং x - y তার হোল স্কোয়ার ইকুয়াল টু √8 এর মান কত আসবে 2, x - y তার হোল স্কোয়ার 2, এখানে 8কে 2 কিউব করা যায়, তো এখানে কিউব কাটা তাহলে থাকে শুধু 2। এখন আমরা বাম পক্ষ ধরে করব, দেখি কি হয়। বাম পক্ষ ধরে করব, বাম পক্ষ কি বলছে 5 × x³ + xy³ শেষ। এখন এটা মান বের করি 25/8 হয় নাকি দেখি। তো এটা 5, এটা xy কিন্তু কমন যায়, দেখেন x³ y + xy³ xy কিন্তু কমন যায়, xy কমন গেলে এদিকে x² + y² থাকে,
এক্স ওয়াইকে আমরা এ বি ধরে নেব, আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ধরে নেব, তাহলে সূত্রে ফেলতে পারবো। তাহলে 5 ইন্টু, এটা করি, তো এটা করি এ প্লাস বি বাই টু তার হোল স্কোয়ার, তাহলে আসে এ প্লাস বি বাই, সরি ওয়াই, এ প্লাস বি বাই এ প্লাস বি বাই টু তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই টু মানে মাইনাস বি বাই টু তার হোল স্কোয়ার দিলাম ইন্টু, এখন এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সিদ্ধান্ত সূত্র